যে বিস্তীর্ণ জমিগুলো বছরের বেশিরভাগ সময় পানির নিচে তলিয়ে থাকতো, সেখানেই এখন চোখ জোড়ানো সবজির ক্ষেত। বর্ষা মৌসুমে যেখানে চাষাবাদ ছিল প্রায় অসম্ভব, সেখানে কৃষি বিভাগের সহায়তায় সরজান পদ্ধতি এনে দিয়েছে নতুন সম্ভাবনা। সরজান পদ্ধতিতে জমির মাটি তুলে তৈরি করা হয় উঁচু বেড। সেখানেই চাষ হচ্ছে লাউ, কুমড়া, বেগুন, মরিচ সহ নানা ধরনের সবজি ও ফল। আর নিচের নালায় চাষ হচ্ছে মাছ। ফলে একই জমি থেকে মিলছে দ্বিমুখী উৎপাদন, কমছে ঝুঁকি, বাড়ছে কৃষকের আয়। আমাদের লাভ হইতেছে কেলে নিচে মাছ হয়, উপরে ধরেন তরু তরকারি বিভিন্ন আইটেম হয়। আমরা এই কান্দি পদ্ধতিতে কয়েক রকমের ফসল করিয়া খুব ভালো লাভবান আছি। ফাঁকে ফাঁকে আমরা মিষ্টি যে মাইটালু বলি, আমাদের বাসায় মাইটালু আমরা এগুলোর ভিতরে করি। আলহামদুলিল্লাহ আমরা 12 মাসিক যে ফসলই করতে পারি, অনেক অনেক মোটামুটি আমরা লাভবান হইতে পারি। তবে উৎপাদন বাড়লেও বাজারজাতকরণে রয়েছে নানা সংকট। দুর্বল যোগাযোগ ব্যবস্থা, সংরক্ষণের অভাব এবং ন্যায্য মূল্য না পাওয়ায় কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। যে পরিমাণ শ্রম দেয় মাঠে ময়দানে, কিন্তু আমরা ওই পরিমাণে ন্যায্য মূল্যটা পাইতেছি না। দেখা গেছে আমরা এখানে প্রচুর পরিমাণে মাল উৎপন্ন করি, কিন্তু সিন্ডিকেটের কারণে এই মালটা আমরা ন্যায্য মূল্য পাইতেছি না। আয়ের চেয়ে ব্যয়টা আমাকে বেশি, সেজন্য আমরা যে পরিমাণ লাভবান হওয়ার কথা ওই পরিমাণ লাভবান হইতে পারি না। সরজান পদ্ধতির বিস্তৃতির মাধ্যমে চরাঞ্চলের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে মনে করেন কৃষি বিভাগ। পদ্ধতি বাস্তবায়নের জন্য কৃষি বিভাগ থেকে যত ধরনের প্রযুক্তিগত বলতে এই যে আমাদের মানে পোকা এবং রোগ এবং আগাছা এগুলো নিয়ন্ত্রণ করার জন্য এবং স্পেসিং, ফ্রুটিং, ফল ধারণ এগুলো বৃদ্ধির জন্য যত ধরনের আমাদের কার্যক্রম দরকার সেটা পুরোটাই কৃষি বিভাগ সহায়তা করে রাখে। চলতি মৌসুমে ভোলায় 12,750 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় 9,000 হেক্টর জমিতে চাষ হচ্ছে সরজান পদ্ধতিতে। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।